যে ওইদিকে দেখছেন হলুদ ফুলটা, ওই হলুদ ফুলটা কেন কি নাম জানি না, তবে কি সুন্দর করে। আজকে আমার ছেলের জন্মদিন, জানেন বন্ধুরা, আপনারা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করবে। ও যেন মানুষের মতো মানুষ হয় বন্ধুরা, কারণ ওই বিদেশে গিয়ে অনেক টাকা রোজগার করলো, তেমন মানুষের কথা আমি বলিনি, আর আমি চাইও না। আমি চাই আমার ছেলে এমন ভালো মানুষ হোক, সে যেন সকলের আদর ভালোবাসা আশীর্বাদ মাথায় করে নিতে পারে, আর সকলে যেন বলে হ্যাঁ অংশুর মতো বা বাবার মতো আমার ছেলেটাও যেন হয়। চলুন বন্ধুরা, আজকে কোনো কিছু সংসারের কাজকর্ম আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ রান্না করতে করতেই সময়টা তো কেটে গেছে। আজকে দুটো গল্প আপনাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে বাড়িতে যদি ভৌতিক কিছু থাকে তার যে কি এফেক্ট একটা মানুষের জীবনে পড়তে পারে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। সেই ভৌতিক বা নেগেটিভ এনার্জিটা যদি বেশি হয়, তাহলে মনে হয় ভগবানও সেখানে তাদের সাথে পেরে ওঠে না। কিভাবে সংসার নষ্ট হয়ে যায় বা কিভাবে একটা মানুষের চরিত্রের বদল ঘটে, আজ আপনাদেরকে আমি সেই দুটো গল্প শোনাবো। আমার বাড়িতে যখন ওরকম ভৌতিক পরিবেশ চলছে, আমার বাড়িতে যে বলি না আমার চাচার বাবা এসে আমাদেরকে মস্ত বড় বিপদ থেকে বাঁচিয়েছে, এটা সেই বাবার মুখ থেকেই শোনা গল্প। একটা ব্রাহ্মণ পরিবার, বাবা মা আর ছেলে, তিনটে প্রাণী। ছেলেটি পড়াশোনায় ভীষণ ভালো, যেমনি পড়াশোনায় ভালো তেমনি তার আচার ব্যবহার আর তেমনি সুপুরুষ। পাড়ার লোকে বা গ্রামের লোকে এক কথায় তাকে চেনে যে হ্যাঁ দুর্দান্ত ছেলে। দু কামরা ঘর, তার পাশে একটা রান্নাঘর, আর ঠিক এইদিকে যদি রান্নাঘরটা হয় দু কামরা ঘরে ঠিক এই সাইডটাতে কলতলা, আর কলতলা থেকে একটু দূরে একটা বেল গাছ। সেই বাড়ির যে গৃহিণী, সে রান্না বান্না করে যথারীতি সেই কলতলাটাতে বাসন কোসন ধুয়েছে। ধুয়ে কোনো রকমে তার সেই সৌরি বা আঁশ জল যাই হোক, সেই জলটা ছিটকে সেই বেল গাছটার গায়ে লেগে যায়। এত বছর ধরে উনি সংসার করছেন, কখনো কোনো কিছু ভৌতিক বা বাজে কিছু এনার্জি কিছুই তারা অনুভব করেননি। হ্যাঁ দরিদ্র পরিবার, কিন্তু চলে যায় ঠাকুরের দয়ায়, এরকম একটা পরিবার। তো প্রচন্ড গরম বন্ধুরা, ঘেমে যাচ্ছি, যাই হোক চলে লেগে যায়। এবার হঠাৎ করে আরম্ভ হয় কি, টালির চাল, চালের ওপর ঠস ঠস করে, ঠস ঠস নয়, সেরকম বড় বড় ইটগুলো নিয়ে না এরকম টাই 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 করে ফেললে যেমন হয়, সেরকম যেন রাতের বেলা কে ফেলছে কে ফেলছে কে ফেলছে, কি আওয়াজ হচ্ছে হচ্ছে, অতটা গাছও করেনি। আবার তারপরের দিন সেই টালির চালটায় রাত্রির ওপর কেউ কঞ্চি দিয়ে এরকম কড়কড় কড়কড় করে টানছে। কি হলো, এমন তো কখনো হয় না। হ্যাঁ, কারণ ছেলেটিও তখন এমএ পড়ছে, তাহলে বুঝুন ছেলেটির বয়সটা কত, যথেষ্ট শিক্ষিত ছেলেটি। বা সেই সংসারে সেই স্বামী স্ত্রী কতদিন ধরে সংসার করছে, সেই যে ব্রাহ্মণ বাড়ির যে কর্তা, সে তার ছোটবেলা থেকে ওই বাড়িতেই বড় হয়েছে, কখনো কিছু হয়নি, হঠাৎ করে ওরকম হলো। ফাঁকে তারা বেরিয়ে এলো রাত্রিবেলায় যে কে কি করছে, টালির চাল এরকম ঢিল ছুঁড়ছে, তাহলে তো ভেঙে যাবে টালির চালগুলো, আর এমন তাদের অবস্থা নয় যে ভেঙে গেলে হুটহাট করে সারিয়ে ফেলবে। রাত্রিবেলায় বেরিয়ে এসছে, কিন্তু এসে কিচ্ছু দেখতে পায়নি। আচ্ছা হলো। আবার তারপর পরের দিন রাত্রে হ্যাঁ হচ্ছে কি, সেই টালির চালটার উপর দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। হ্যাঁ, টালির চালের উপর দিয়ে কে হাঁটছে, তাও আবার রাত্রির বেলা। আচ্ছা, সেও বেরিয়ে এলেন, কিছু দেখতে পেলেন না। তারপরের দিন হঠাৎ করে যেন সেই টালির চালটার উপর সেই হনুমানের ধড়াম করে লাফ দিলে যেমন হয়, সেইভাবে যেন কে লাফ দিল। এই যে আবার তারা রাত্রিবেলা সে কিছুই দেখতে পাচ্ছেন না। আবার শুনছেন সেই মাঝরাত্রে উঠোনের উপর দিয়ে যেন কেউ খড়ম পায়ে সেই খাড়াত 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 করে করে যেন কেউ হেঁটে চলেছে, এরকম হচ্ছে। কিছুতেই কিছু বুঝতে পারছে না। এরকম হলো, হতে হতে
কিছুই দেখতে পাচ্ছেন না, কিছু না। আর এদিকে কি হলো বন্ধুরা জানেন? সেই যে ছেলেটির নামে গোটা গ্রামের কেউ কোনোদিনও কোনো একটা বাজে রিপোর্ট দিতে পারেনি, সেই ছেলেটি আস্তে আস্তে বেপথে পা বাড়াতে লাগলো। মদ, মেয়েদেরকে বিরক্ত করা, সমস্ত রকম বাজে নেশার দিকে একে 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 ছেলেটি এগিয়ে যেতে লাগলো। সেই যে পড়াশোনা, সকলে জানে গ্রামের, কেউ চাকরি পাক আর নাই পাক, ওই ছেলেটা একটা চাকরি পাবে। তার বাবা মাও বহুত আশা করে বসেছিল যে পাবে। কিন্তু ভৌতিক পরিবেশ বা নেগেটিভ এনার্জি যদি বাড়িতে খুব বেড়ে যায়, তাতে যে একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে, এটা হলো তার একটা নমুনা। এরকম হতে রইল। কি হলো, ছেলেটাকে বারবার করে গ্রামের লোক, তার বাবা মা বুঝিয়েও ছেলেটা একদম হাতের বাইরে বেরিয়ে গেল। সেই ভালো ছেলেটি অনেকের কাছে গেছে, কেউ কোনো কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না। শেষে যখন আমাদের এই চাচায়ের বাবার কাছে যায়, বাবা যখন সেই বাড়িতে গেলেন, গিয়েই বাবা বললেন, এই বাড়িতে ওই বেল গাছটায় কিছু তোমরা করেছো, ওই বেল গাছে একজন আছে যার জন্য তোমরা কিছু তাকে করেছো, যার জন্য তোমাদের পরিবারে এই চরম সর্বনাশ। এখান থেকে বার করা আর যতটা এগিয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, তবে আমি চেষ্টা করব। হ্যাঁ, আর সেই বাবার চেষ্টাতে ছেলেটি সেই অবস্থা থেকে আজ কিছুটা ফিরে এসছে। কিন্তু ফিরে এলেও তার সেই পড়াশোনার যে লাইফটা পুরো সে নষ্ট করে ফেলেছে। আজ সেই পরিবারের সেই বাবা মা হাউ হাউ করে কাঁদে। জানি না বন্ধুরা আপনারা আমার এই কথাটা কতটা বিশ্বাস করবেন, তবে এটা কিন্তু বাস্তব সত্যি। এটা আমি ওই চাচার বাবার মুখে শুনেছিলাম। আর একটা ঘটনা আজ আমি আপনাদেরকে বন্ধুরা বলবো, যে এটা আমার নিজের চোখে দেখা। আমার ছোটবেলা থেকে আজ আমি ঘটনাটা দেখতে দেখতে আমার এই 2 বছর আগে, 2 থেকে 3 বছর আগে ঘটনাটা শেষ হয়েছে। সেই ঘটনাটাই আজ আপনাদেরকে শেয়ার। আমার বাপের বাড়ির দেশে একটা ব্রাহ্মণ পরিবার ছিল, সেটাও ব্রাহ্মণ পরিবার। ফলে সাধারণত ব্রাহ্মণ পরিবারে নিত্য সেবা হয়। হ্যাঁ, ওই পরিবারটিতে মানে আমার ওই যে বাপের বাড়ির গ্রামের যে ব্রাহ্মণ পরিবার, তাদের বাড়িতে নারায়ণ শিলা আছে। মা রক্ষাকালী মায়ের পুজো হয়। মা রক্ষাকালী এতটা জাগ্রত যে বলার কথা নয়। গ্রামের কাউকে জিজ্ঞাসা করলে সেই মায়ের দুয়ার ধরে কেউ খালি হাতে কখনো ফেরেনি। এমনকি আমার বাবা ওই মায়ের কাছে মানত করে আমার ভাইকে পেয়েছে, এতটাই উনি জাগ্রত মা। আচ্ছা, এবার ঘটনাটায় আসি। ওই বাড়িতে নারায়ণ শিলা আছে, আর ওই বাড়িতে 4টে মানুষ আমি ছোটবেলা থেকে দেখেছি। ওই ব্রাহ্মণ মানে ওই কর্তার যে বাড়ির কর্ত্রী আর একটি ছেলে মেয়ে। আমরা ডাকতাম বাউন ঠাকুমা, বাউন দাদু আর তার ছেলে মেয়ে। তারা তখনকার দিনে আমাদের গ্রামেতে ওটাকে বলছো জমিদার বাড়ি। এই ঘটনাটার এই বাড়ির যে আরো হিস্ট্রি গুলো আমি এর আগে গল্পটা বলেছি, 3টে পার্ট দিয়েছি, শিউলি ঠাকুমার চিৎকার বলে। আপনাদের ইচ্ছা গেলে গল্পটা শুনবেন, এটা কিন্তু সত্যিই ঘটনা। তবে হয়তো বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না আমার কথাটা, আপনারা ভাববেন কিন্তু এটা বাস্তবে ঘটে। হ্যাঁ, কিছু মানুষ বলবেন যে বাজে, কিন্তু যারা এই লাইনটা নিয়ে চর্চা করে তারা আমার কথাটা বিশ্বাস করবেই। আর যারা এই জিনিসটায় ভুক্তভোগী তারা কিন্তু বিশ্বাস করবেই যে আমি এতটুকু মিথ্যে বলছি না, এটা ঘটে, এটা বাস্তব সত্য বন্ধুরা। তো ওই বাড়িতে ওরকম নারায়ণ শিলা পুজো হন। এবং এমন কি জানেন বন্ধুরা, এতটাই তাদের বাড়িতে, আমরা তখন ছোটবেলাতে পুকুরে চান করেছি, পুকুরে বাসন মেজেছি। সেই সময়ে সেই বাড়িটাতে বাথটাব আছে। আমরা না ওদের বাড়ির দরজাটা কখনো খোলা থাকতো না, এরকম বড় দরজা, সিংহ দুয়ার। কখনো যদি দরজাটার একটু ফাঁক দিয়ে থাকে না, আমরা এরকম করে উকিঝুঁকি মারতাম। আমরা সব সমবয়সীরা, এই ওদের বাড়িতে কি হচ্ছে ছনা একটু দেখি। মানে বিশাল বড় লোক তখনকার দিনে। আর ওদের বাড়ির ওই 2টো ছেলে মেয়ে না তখনকার দিনে ইংলিশ মিডিয়ামে পড়তো, আর আমরা তো প্রাইমারিতে পড়তাম থোড়ায়। তারা আমাদের সাথে মিশতোও না, কিছুই না।
আমরাও না, তারা যখন রাস্তা দিয়ে ওই জামা কাপড় পরে, নতুন নতুন ভালো জামা কাপড় পরে এসব পরে যেত না, আমরা না এরকম ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখতাম, বাবা এত সুন্দর জামা কাপড়, মানে এইরকম পরিস্থিতি, এইরকম তাদের বাড়ির পরিস্থিতি। তো সেই বাড়ির ঘটনা ওরকম হয়েছে। তাদের বাড়িতে তখন 2 চাকা রয়েছে। তখনকার দিনে তাদের বাড়িতে 2 চাকা থাকা মানে কারো বাড়িতে যদি থাকতো, ওরে বাপরে, ওরা বিশাল বড় লোক, ওদের বাড়িতে মোটরসাইকেল আছে জানিস, আবার 4 চাকা, সে তো মানে আরো বিশাল ব্যাপার। পাড়ায় যদি একটা তখনকার দিনে ওই মোটর গাড়ি ঢুকতো বা ট্যাক্সি ঢুকতো, এই ওইখানে একটা গাড়ি ঢুকেছে, ছনা দেখবি, ছনা, আমরা পিল পিল করে ছুটতাম। এইরকম গেছে জীবন। তখনকার দিনে বিশাল ধনী বাড়ি। তো ওই বাড়িতেও বন্ধুরা যখন ওই নেগেটিভ শক্তি পজিটিভ শক্তিকে ছাড়িয়ে উঠতে রইল, তখন কি হলো বন্ধুরা জানেন? ওই বাড়ির যে মালিক, মানে যে বাউন দাদু আমরা যাকে বলতাম, তিনি হ্যাঁ মদ্যপান করতেন। করতে করতে বাড়ির যে পরিচারিকারা, মানে যারা ওই কাজকর্ম করতো, তাদের সাথে বাজে কাজে লিপ্ত হয়ে গেল। এদিকে তিনি নারায়ণ শিলা পুজো করছেন, প্রত্যেক বছর রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে, তা সত্ত্বেও জিনিসটা এরকম হচ্ছে। হতে 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 যখন এই ধরনের জিনিসগুলো হচ্ছে, উনি নিজে বাজে জিনিস, মানে বাজে শক্তি আর শুভ শক্তির মধ্যে লড়াই তখন উনি ওনার মধ্যে চালাচ্ছেন। তখন উনি ওই বাড়িতে যে অশুভ শক্তি রয়েছে তার জন্য গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে এলেন, কিন্তু সেই পিণ্ডি দেওয়ার ফলেও কোনো কাজ হলো না বন্ধুরা। এবার কি হতে রইল বন্ধুরা জানেন? ওই যে ছেলে আর মেয়েটি, ভাই আর বোন, তারা দুজনের মধ্যে লিপ্ত হয়ে গেল। সেখান থেকে একটা বাজে পর্যায়ে চলে গেল। বুঝতে পারছেন বন্ধুরা? বাড়িতে যদি একটা নেগেটিভ শক্তি যদি পজিটিভ শক্তিকে ছাড়িয়ে যায়, সেখানে যে কি হতে পারে সেটা একমাত্র যারা সেই জিনিসটার মধ্যে দিয়ে যায়, একমাত্র তারা বোঝে, এছাড়া কেউ বোঝে না। এই ঘটনা না, এরকম ঘটনা আমার এই বাড়িটাতেও আমি উপলব্ধি করেছি। আমার ছেলেটা যখন ছোট বন্ধুরা, হাতে করে 1 গ্লাস জল সে নিয়ে দাঁড়াতে পারতো না। কাউকে জল দিতে বললে জলটা নিয়ে যেতে গেলে ঝাঁস করে হাত থেকে পড়ে গেল। যদি 2টো কাপড়ও তাকে নিয়ে যেতে বলতাম, সেই 2টো কাপড়ও তার হাত থেকে পড়ে যেত। একবার বন্ধুরা জানেন, এরকম আম তেলের শিশি আমার মা করে দিয়েছে, তাকে বলেছে যে নিয়ে আয়, সেই তেলের শিশিটা তার হাত থেকে কিভাবে পড়ে গেল, অথচ সেই ইচ্ছা করে বন্ধু ফেললো না। তার জন্য তাকে আমি কত যে মারতাম আর কত যে বকতাম বন্ধুরা, বললে আপনারা বিশ্বাস করবেন না। তখন আমার ওই চাচাইয়ের বাবার কাছে গিয়ে যখন আমি বলতাম, আমি আমার ছেলেটাকে বলতাম, তুই যে এত এরকম করে বেবুসে কাজ করিস, তুই পরবর্তীকালে কি করে কি করবি বল, কিন্তু তোকে নিয়ে আমি কি করব বল। ঠিক এইভাবে বন্ধুরা আমার ছেলেটাকে আমি বকতাম, মারতাম, আজ তার জন্মদিন। তবু আমি বলছি যে নেগেটিভ শক্তি যদি কোনো বাড়িতে থাকে, পজিটিভ শক্তিকে যদি ছাড়িয়ে যায়, প্রচন্ড মারাত্মক জিনিস ঘটে, প্রচন্ড মারাত্মক জিনিস ঘটে। যেতে পেরেছি বন্ধুরা, আসলে এই মানে নেগেটিভ শক্তি যে আমার একটা সময়কে কিভাবে গ্রাস করেছে, কি যে কষ্ট আমি পেয়েছি। যদি কোনোদিন আমার 1000 জন সাবস্ক্রাইবার যদি সত্যি পূর্ণ হয় বন্ধুরা, আমি সেদিন শোনাবো আমার এই দুঃখের কথা। আসল কথায় আছে, তখন ওই চাচায়ের বাবা বললেন যে এতে ওর কোনো দোষ নেই রে, যে সময়টা যাচ্ছে সেই সময়টাতে ওরকম করে ফেলছে, ওকে সময়টা একটু পার হতে দে। তা বন্ধুরা সত্যি সেই নেগেটিভ শক্তি যখন পতন হলো, পজিটিভ শক্তি যখন উঠে দাঁড়ালো আমার এই বাড়িতে, আমার ছেলে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। আজ সবাই বলে হ্যাঁ অংশুর মতো ছেলে হয় না। তবে বন্ধুরা আজ ওর জন্মদিনে ওকে মন করে আশীর্বাদ করবেন, ও যেন সত্যি মানুষের মতো মানুষ হয়ে থাকতে পারে, কখনো যেন বিপদে না চলে যায়, এটুকু আমি আপনাদের কাছে হাত জোড় করে চাইছি। এবার ঘটনায় আসি। তো সেই এদিকে ওদিকে ওই
আমার ঠাকুমার দাদুর যে ওই ছেলে মেয়ে মানে ভাই বোন, তারা তো একটা বাজে জায়গায় ভাই বোনে চলে গেল। আজ সেই পিসিটার বিয়ে হয়েছে, সংসার করছে। তবে হ্যাঁ বলি বন্ধুরা, সেই পিসিটা কিন্তু আমার সমবয়সী একদম, আর কাকুটা আমার থেকে হয়তো বছর 2-3 বড় হবে, এই রকম সেই কাকুটা। আর ওই যে দাদু ঠাকুমার যে বাড়িটা, তাদেরই একটা অংশ আমার বাবা কিনেছিল, এবং ওই বাড়িতেই আমি অনেক ভুতুরে গল্প, ওই সিমলি ঠাকুমার চিৎকারে আমি গল্পগুলো বলেছি, আপনারা শুনবেন। এরকম হতে রইলো রক্ষা কালী মায়ের পূজা, কিন্তু কিচ্ছু হলো না। থেকে থেকে এমন ওই বাড়িটা টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত হারিয়ে গেল। সেই যে বাড়ির কর্তা সারাদিন ড্রিঙ্ক করে থাকবে, তার স্ত্রী তার দিকে ঘুরেও দেখত না। শেষকালে কি হলো জানেন? এরকম হতে ওই ড্রিঙ্ক করতে তিনি কখন যে মুড়ে মানে ফাঁকের দুয়ারে একটা খাট পাতা থাকতো, সেই খাটে মুড়ে পড়েছিলেন কেউ জানতে পারে না। তারপর তাকে দাহ করা হয়। আর তার ছেলেটা এক তো বোনের সাথে ওরকম একটা বাজে কেসে জড়িয়ে পড়লো। তারপর বোনের বিয়ে হয়ে গিয়ে বোন শ্বশুর বাড়ি চলে গেল। সেখানেও সেই মেয়েটির এইসব ঘটনা জানার পর অনেক অনেক তার উপর দিয়ে বাজে দিন গেছে, ভীষণ কষ্ট পেয়েছে সেই পিসিটা। দেখতে খুব সুন্দর ছিল, যেমনি তার নামটা ছিল, নামটা আর বন্ধুরা বলবো না, তার নাম যেমন আর তার রূপও ছিল তেমন। তো সেই রকম, তো যাই হোক, অনেকে সেই মেয়েটিকে আর ছেলেটিকে দোষ দেবে, কিন্তু আমি দেব না। কারণ কি বন্ধুরা জানেন? কারণ এই নেগেটিভ জিনিসটাকে আমি নিজে ফিল করেছি। এটা থেকেও ওদের ওই নেগেটিভ শক্তিটা না ওই দুই ভাই বোনকে, ওই পরিবারটাকে পুরো গ্রাস করে ফেলেছিল, যার জন্য ওরা ওই রকম বাজে কেসে জড়িয়ে গেছিল ওই ভাই বোনটি। এখন যাই হোক, সেখান থেকে সে সুখে ঘর সংসার করছে। ভগবানকে বলবো সে সুখে ঘর সংসার করুন। এবার ওইদিকে ওই যে কাকাটা মানে ওই দাদাটি কি হলো শুনুন। দাদাটা না যেহেতু অত বড় লোক, টাকা পয়সা ছিল, আস্তে আস্তে সমস্ত টাকা পয়সা সম্পত্তি তো নষ্ট হয়ে গেল, পুরো তুলির সাথে কিচ্ছু আর নেই তাদের, শুধু ওই বাড়িটাই দাঁড়িয়ে আছে, টাকা পয়সা কিচ্ছু নেই তাদের, একদম শূন্য। এখন ক্লাবের ছেলেরা ওই বাড়ির ঠাকুমাটাকে দিয়ে এলে তবে তার সংসার চলে, এরকম তার পরিস্থিতি হয়ে গেছে। তো এই কাকুটা কলকাতায় কোন পতিতা পল্লীতে গিয়ে সেখানেও ওরকম নোংরামো করতে না কাকাটা থেকে তার মাথার ডিফেক্ট চলে এলো। আমাদের গ্রামে ঘরে কি হয় জানেন, এখনো পর্যন্ত হয়, ওই মুড়ি 9টা-10টার সময় মুড়ি নিয়ে না এই জেঠিমার দুয়ারে গিয়ে বসলো, হয়তো কাকার ছেলেটা জেঠিমার দুয়ারে গেল, কি জেঠিমার দাদাটা এসে সেই কাকিমার দুয়ারে বসে বা পাড়ার রকেটে বসে এক ঠোঙা মুড়ি নিয়ে এখনো চলে, খায়, সবাই মিলে বসে খেতে রইলো, এ ওর ডিশ থেকে এক খাবল মুড়ি খেয়ে। তো ওই অত বড় লোক বাড়ির ছেলে, তারা আমার সাথে করে কথাই বলতো না, ইংলিশ মিডিয়াম পড়ে, বাবা আমরা তাদের সাথে কি করে কথা বলি, ইংরেজিতে কথা বলতে পারে, এরকম পরিস্থিতি। তো বন্ধুরা, তো সেই ছেলেটি কি করতে রইলো জানেন, সেই পাড়ার ওই যখন ওই দাদারা আমার কাকারা মুড়ি নিয়ে বসতো, সেই ছেলেটি বেরিয়ে এসে সেই ডিশ থেকে এরকম করে এক খাবল মুড়ি নিয়ে খেয়ে নিল। কেউ ঠুঙাতে হয়তো একটা তেলে ভাজা কাছে, এই আমাকে একটা দে না রে, এই আমাকে একটা দাও না, সেই বাড়ির সেই ছেলেটা। তাহলে বন্ধুরা ভাবুন নেগেটিভ শক্তি কোথায় নিয়ে যেতে পারে। সেই ছেলেটির দশা হয়ে গেল ওরকম। রাস্তাতে ধরুন স্টোন চিপ যারও পাড়া আছে, সেই স্টোন চিপ গুলোকে কুড়িয়ে পকেটে পুড়ছে, কাগজ পড়ে আছে, কাগজগুলোকে এরকম করে কুচিয়ে নিয়ে সেই নোটের মধ্যে এরকম করে ঘুরছে। হ্যাঁ, আপন মনে সেই বিড় করে কি যে বলছে ভগবান জানে। তাকে যখন আমার পাড়ার দাদারা কাকারা এরকম জিজ্ঞাসা করতো, এই তোর কি হয়েছে রে, যা তুই বাড়ি যা, তুই এরকম করছিস কেন, যা, এরকম আবার ঠাই করে এরকম করে তাকিয়েই রয়েছে। তাকে হয়তো আমার পাড়ার দাদা কাকা বা যে যাই হোক গিয়ে তাকে আবার বাড়িতে ঢুকিয়ে দিল। ছেলেটা থাকতে তার মায়ের সাথে এমন চরম অশান্তি ঝগড়াঝাটি যে মা আর ছেলের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। দোতলা বাড়ি, অবন্তি ঘর, হ্যাঁ, মা থাকতো
নিচের তলায় বয়সের চোটে কাজকর্ম করতে পারতেন না, তখন একটা পরিবার ছিল, মানে কাজের লোক ছিল পরিচারিকা, আর ছেলেটি থাকতো দোতলায়, ট্রিম করে পড়ে দিল। দুদিন ধরে ছেলেটি আর নিচে নামছে না। মা একবার খোঁজ নিতে গেল না যে ছেলের আমার কি হয়েছে, বা ছেলেকে একবারও বলতো না যে আয় বাবা ভাতটা খাবি, আর কি খাবি, আর তুই ওপরে কি করছিস। এতটাই মায়ের ঘৃণা ধরে গিয়েছিল যে মা ছেলেকে ডাকতো। ছেলে সেই ওপরে দোতলার ঘরেতে পড়ে থাকতো। ওই কাজের লোকটি ওই দুপুরে সকালে বা টাইমে গিয়ে ওই চা মুড়ি দিয়ে আসতো, ওই ওপরেই খেত, ওপরেই ওই সব বাথরুম তখন কাকিদের বাড়িতেও ওই রকম ছিল। আমাদের তো তখন ওসব ছিল না, সমস্ত কিছু বাথরুম পায়খানা বাড়ির বাইরে করতে যেতে হতো, এরকম পরিস্থিতি ছিল। তো ওনাদের ছিল ওই ওপরেই ছেলে থাকতো। দুদিন হয়ে গেল যখন ছেলে আর ওপর থেকে নিচে নামেনি, হ্যাঁ, পরিচারিকাটা খাবার দিয়ে এসছে, গিয়ে দেখে যে দরজা বন্ধ, খাবার সে ঘরে নেয়নি। পরিচারিকাও ওই ঘরের বাইরে, মানে দরজা ভেজানোই থাকতো, খাবারটা দিয়ে পরিচারিকা চলে আসতো, সে নিজে নিয়ে খেত। এরকম পরিস্থিতি হয়ে গেছিল শেষ পর্যন্ত। যখন ওরকম খাবার পড়েই আছে, তখন পরিচারিকাটা নিচে নেমে এসে বাম ঠাকুমাকে বলছে যে ও কাকিমা, কই এরকম তো খায়নি, খাবার দিয়ে এসছি, তুমি ধরে পড়েই আছে। তখন মা বলছে দেখি যা মরে পড়ে আছে কিনা, কতটা কষ্ট, কতটা ঘৃণা, তবে একটা মায়ের মুখ দিয়ে এই কথাটা বের হয়েছে, দেখি যা মরে পড়ে আছে কিনা, আমি জানি না। তখন সেই কাজের লোকটি বলছে যে কাকিমা তুমি চলো, বলছে আমি যেতে পারবো না। কিন্তু বন্ধুরা আজ একটা কথা বলি, একটা মা কখনো বলতে পারে না যে দেখতে যা মরে পড়ে আছে কিনা। দু সন্তান যতই হোক, কোনো মায়ের মুখে এই কথাটা বেরোয় না। এখানেও সেই নেগেটিভ শক্তিটা মাকে দিয়ে বলাচ্ছে, এটা বাস্তব বন্ধুরা। গিয়ে দেখলেন সত্যি সত্যি ছেলেটা মারা পড়ে আছে। তারপর ওই পাড়ার ক্লাবের সমস্ত ছেলেরা গিয়ে ওটাকে বার করে আস্তার বাড়িতে গোপাল আছে ঠিক কথাই, কিন্তু ওই ক্লাবের ছেলেরাই সেই গোপালকে নিয়ে চলে এসে আলাদা সেই বাড়ি থেকে গোপাল বেরিয়ে চলে এসেছে, আলাদা জায়গায় গোপালের আবার মন্দির রয়েছে, সেখানে পুজো হয়। রক্ষাকালী মায়ের যে বেদিটা ছিল, যদিও সেটা বাড়ির বাইরে, সেটাও সেই ক্লাবের ছেলেরাই দায়িত্ব নিয়ে মায়ের পুজো হয়। জানেন বন্ধুরা, খালি নেগেটিভ শক্তি যে বাড়িতে প্রকট হয়ে যায়, পজিটিভ শক্তিও সেখানে বেড়ে ওঠে না, করতে দেয় না পজিটিভ শক্তিকে। তাই সেই নারায়ণও বাড়ির বাইরে বেরিয়ে গেল, আর রক্ষাকালী মা তো বাড়ির বাইরেই ছিল, আশীর্বাদের হাতটা তাদের উপর ছিল, কিন্তু মা সেই আশীর্বাদের হাতটাও সরিয়ে নিতে বাধ্য হন, কারণ রক্ষাকালী মা সকলকে রক্ষাই করেন, কিন্তু তিনি পারেননি ওই নেগেটিভ শক্তি। তবে একটা কথা বন্ধুরা আমি মানি, বলে যে নারায়ণ সিংহা যে বাড়িতে থাকে, মদ মেয়ে ছেলে আর ওই মাংস সে বাড়িতে ঢোকাতে নাই, কিন্তু ওই ব্রাহ্মণ বাড়িতে ওগুলো কিন্তু চলতে আরম্ভ হলো আস্তে আস্তে আস্তে। মাংস, মদ, মেয়ে ছেলে তিনটেই কিন্তু নেগেটিভ শক্তি আস্তে আস্তে করে ঢোকালে ঢোকাতে। এটা হয়তো আপনারা অনেকেই আমার এই গল্পটা শোনার পর বিশ্বাস করবেন না, কিন্তু এটা বাস্তব। যারা এই সমস্ত কল্প লাইনে কাজ করেন, তারা কিন্তু আমার এই কথাগুলো মানবেন, আর যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন, তারা অবশ্যই আমার কথাটা বিশ্বাস করবেন। আজ এই পর্যন্ত।